জেলাতই, 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 জেলাতই মানে সোনালী, জেলাতই, জেলাতই, জেলাতই মানে সোনালী। তারপরে দ্বিতীয় যে শব্দটি সেটা হলো পলিটিসিস্কি, 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 পলিটিসিস্কি মানে রাজনৈতিক। তো আমরা যেমন ইংরেজিতে বলি পলিটিক্যাল, পলিটিক্যাল মানে কি রাজনীতি বা রাজনৈতিক, ঠিক রাশিয়ান ভাষায় এমনই পলিটিসিস্কি, রাজনৈতিক বা রাজনীতি। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আবিসনি, 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 আবিসনি মানে সচরাচর, আবিসনি, আবিসনি, আবিসনি মানে সচরাচর, আবিসনি, আবিসনি মানে সচরাচর। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর রাশিয়ান ভাষা শিক্ষার বইয়ের প্রয়োজন হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। কমেন্ট সেকশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমি যে সেন্টেন্সগুলো বলতেছি আসলে এটা বলতে পারলেই যে রাশিয়ান ভাষা বলা বা বলতে পারা বা পারি বিষয়টা এমন না। এটার অনেক নিয়ম কানুন আছে, যেমন টেন্স আছে, তারপরে কেস আছে, তারপরে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা ভার্ব, এটা কিভাবে বুঝবো, এগুলো সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার হবে, এগুলোই হচ্ছে মূল নিয়ম। আর এই নিয়ম না জানলে এই খালি সেন্টেন্স মুখস্থ করে রাশিয়ান ভাষা বলা যাবে না, বোঝাও যাবে না। দেখা যাচ্ছে একই শব্দের অনেকটা ব্যবহার আছে, লাস্টের অক্ষর চেঞ্জ করলেই আরেকটা অর্থ হয়ে যায়। সো বি কেয়ারফুল, যাদের রাশিয়ান ভাষা শেখার বই প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক।